চলছে সন্দেশখালী, পথে নেমে বিক্ষোভ মহিলাদের, উত্তপ্ত পরিস্থিতিতে উদ্বেগে মাধ্যমিক পরীক্ষার্থীরা। শুক্রবার সকালে আবার উত্তেজনা ছড়ালো সন্দেশখালীতে। কাটারি, দা, বাঁশ, লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন স্থানীয় মহিলারা। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্দেশখালীর গ্রামবাসীদের, তাই রুখে দাঁড়িয়েছেন তারা। নেপথ্যে রয়েছেন এলাকার মহিলারা। টানা 3 দিন ধরে পথে নেমেছেন এলাকাবাসী। দাবি একটাই, শাহজাহান শেখ, শিবু ও উত্তম সর্দারের গ্রেপ্তারি। অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে নাজেহাল সাধারণ জনজীবন। চলতি সপ্তাহের বুধবার রাতে শিবুর একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে আবার সেই উত্তেজনা ছড়ালো সন্দেশখালীতে। কাটারি, দা, বাঁশ, লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা। শাহজাহান শিবুদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে অত্যাচার চালান তারা। জোর খাটিয়ে গ্রামবাসীদের নিয়ে নানা কাজ করিয়ে নেন ইচ্ছার বিরুদ্ধে। জমির জবরদখল থেকে শুরু করে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্দেশখালীতে শাহজাহানদের গ্রেপ্তারের দাবিতে যারা পথে নেমেছিলেন তারা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেছিলেন। এর অভিযোগ, দলের নাম ভাঙিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান শাহজাহান, শিবু, উত্তম এবং তাদের সহযোগীরা। শুক্রবার সেই বিক্ষোভই আবার দেখা গেল জেলিয়াখালীতে। তৃণমূল নেতার পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতার অভিযোগ, ওই ফার্ম তাদের জমি দখল করে তৈরি করা হয়েছিল। শুক্রবার সকাল থেকে এলাকায় ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যান্য দিনের তুলনায় সন্দেশখালীর চেহারা কিছুটা অন্যরকম। খুব বেশি দোকানপাটও খোলেনি। অশান্তি এড়াতেই খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছেন না মানুষ। বিক্ষোভে সামিল মহিলারা জানান, তাদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়। কাজ করার পর মেলে না প্রাপ্য পারিশ্রমিক। টাকা চাইতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ শিবুদের বিরুদ্ধে। দেখা যায়, আগুন যাতে না নিভে যায় তা নিশ্চিত করতে ফার্মের আগুনে খড়ের বান্ডেল ছুঁড়ে মারছেন উন্মত্ত জনতা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ সন্দেশখালীর এই বিক্ষোভ। যে কোনো প্রকারেই হোক শিবু, শাহজাহান, উত্তমদের গ্রেপ্তার করতে হবে বলে জানান তারা। তৃণমূল নেতা শাহজাহানকে দীর্ঘদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে তার বাড়িতে গিয়েছিল ইডি। সেদিন শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকেরা মার খেয়েছিলেন। অবশ্য আর একদিন তার বাড়িতে গিয়ে তালা ভেঙে তল্লাশি চালিয়ে এসেছে কেন্দ্রীয় সংস্থা। তবে উল্লেখযোগ্য কিছু বাড়ি থেকে পাওয়া যায়নি। মধ্যে ইডি শাহজাহানকে 2বার তলব করেছে। তিনি 2বারই হাজিরা এড়িয়ে গেছেন। যদিও আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন একাধিকবার। সেই থেকে শাহজাহান নিখোঁজ। গ্রামবাসীদের দাবি, শাহজাহান এলাকাতেই আছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে চলেছে। বৃহস্পতিবারের ঘটনার পর সন্দেশখালীতে দুপক্ষের 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2টি এফআইআরও দায়ের করা হয়। গ্রামবাসীরা যাকে গ্রেপ্তার করতে বলেছেন সেই শিবু সন্দেশখালী থানায় বৃহস্পতিবার 117 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর করেছেন বলে খবর। পাল্টা তাদের বিরুদ্ধে গ্রামবাসীদের তরফেও একটি এফআইআর করা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে এবং শাহজাহানের গ্রেপ্তারের চেয়ে শুক্রবার সন্দেশখালী থানায় ডেপুটেশন জমা দেওয়ার কথা সিপিএমের। মুখে দাঁড়িয়েছেন অত্যাচারিত গ্রামবাসী। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে থানাও ঘেরাও করা হয়েছিল। রাস্তার উপর বাঁশ, লাঠি, হাতা, খুন্তি হাতে বসে পড়েছিলেন মহিলারা। বিক্ষুব্ধদের দাবি, শাহজাহান এলাকাতেই আছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে। খানেক আগে শাহজাহানের সমর্থনেই ইডির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রূপ দেখা গিয়েছিল এই সন্দেশখালীতে। শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের উপর হামলে পড়েছিলেন। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল কয়েকজনকে। 1 মাসের ব্যবধানে সন্দেশখালীর ভিন্ন রূপ দেখছে বাংলা। দিকে দিকে বিক্ষোভ এবং জনরোষে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে সন্দেশখালীর মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবন।
শান্ত পরিস্থিতি এবং এলাকায় যানবাহনের অভাবের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। অনেকে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছে না। তাদের মনে এখন একটাই প্রশ্ন, পরীক্ষা দিতে যেতে পারবো তো? গত 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হচ্ছে। সেই অর্থে মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সন্দেশখালী। আতঙ্কের পরিবেশের মধ্যে মাধ্যমিক দিতে যেতে হচ্ছে সন্দেশখালীর পরীক্ষার্থীদের। আবার যদি পরিস্থিতি বিগড়ে যায় সেই ভয়ে পরীক্ষা শেষ হওয়ার পর বাড়িও ফিরতে হচ্ছে তাড়াতাড়ি। ভয়ের আবহে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলেও সন্দেশখালীর মাধ্যমিক পরীক্ষার্থীদের দাবি। তাদের এখন একটাই দাবি, শান্তি ফিরুক এলাকায়। সন্দেশখালীর এক মাধ্যমিক পরীক্ষার্থীর কথায়, সন্দেশখালীতে খুব মারপিট হচ্ছে, ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, পরীক্ষাও ভালো হচ্ছে না। আমরা চাইছি এসব বন্ধ হয়ে যাক।